দাদা আপনারা কোনখান থেকে আসছেন? কোথা থেকে? আপনাদের নাম? আমার নাম রনি। তোমার নাম? তোমার নাম? তোমার নাম? সৌরভ। তোমরা কি মানত করেছো যে এইরকম যাবে, না কিছু আশাতে তোমরা যাচ্ছ এইরকম ভাবে? না না, এটা এমনি মানত কিছু না। তোমরা কত দূর অবধি যাচ্ছ বাবার কাছে? তোমরা কতজন মোট আছো টিমে? তো তোমরা 7 জন আছি। এইভাবে ডন্ডি কাটতে কাটতে যাচ্ছ। কখন রওনা হয়েছো? কখন? সকাল 10টা। রীতিমতো বাবার কাছে ডন্ডি কেটে চলেছেন, একদম সরাসরি এক্সক্লুসিভ চিত্র দেখছেন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। রীতিমতো লাইভ এক্সক্লুসিভ দেখছেন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। রীতিমতো ডন্ডি কেটে চলেছেন বাবার কাছে। এরা রয়েছেন 7 জনের টিম, যেটা সব জায়গায় দেখতে পাচ্ছেন যে কেউ যাচ্ছেন অমরনাথের উদ্দেশ্যে, কেউ যাচ্ছেন কেদারনাথ বদ্রীনাথের উদ্দেশ্যে, ওদিকে মহাবলীপুরমের দিকেও যাচ্ছেন। এবার এই ভাইয়েরা, এই 7 জন ভাই, এরা সকালবেলায় রওনা হয়েছে। কোন সময় রওনা হয়েছে, কটার সময়তে তা আরেকবার? সকাল 10টার সময় রওনা হয়েছে। কোথা থেকে? বাড়িটা কোথায় তোমাদের? মগড়া পোলবা থেকে ভাইয়েরা শ্যাওড়াপুলিতে সকাল 10টা থেকে রওনা হয়েছে এবং তারা কিন্তু এইভাবেই চলেছেন। এইভাবেই বাবার কাছে তারা কিন্তু ডন্ডি কেটে কেটে এইভাবেই চলেছেন। রিলে হিসেবে তারা কিন্তু এইভাবেই ডন্ডি কেটে চলেছেন। হর হর মহাদেব। এবং কে কোথা থেকে এই লাইভটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন কিভাবে তারা ডন্ডি কেটে কেটে চলেছেন। একদম লাইভটা দেখাচ্ছি আপনাদেরকে, একদম সরাসরি এক্সক্লুসিভ লাইভ দেখাচ্ছি। এই লাইভটা কিন্তু সরাসরি, হয়তো 30 দিন বাদে এই লাইভটি হয়তো ডিলিট হয়ে যাবে, কিন্তু যারা আপনারা দর্শকরা দেখছেন, দর্শক বন্ধুরা, তাদেরকে অনুরোধ করব লাইভটি অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনারা কমেন্ট করে অবশ্যই হর হর মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না। দেখতে পাচ্ছেন একদম সরাসরি, যেটা কিন্তু আমাদের দেখেছি যে সেই অমরনাথের পরে সেই যে প্রয়াগরাজও আপনাদেরকে সরাসরি লাইভ এক্সক্লুসিভ দেখেছি সিঙ্গুর টিভি নিউজ পর্দায়। এবার কিন্তু দেখাচ্ছি যে তারকেশ্বরের পথে তারা কিন্তু রিলেতে এইভাবেই কিন্তু তারা চলেছেন ডন্ডি কাটতে কাটতে। দেখতে পাচ্ছেন লাইভ এক্সক্লুসিভ চিত্র। লাইভ এক্সক্লুসিভ চিত্র, জানি না কতটা আপনাদেরকে দেখাতে পারবো, যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই তোমার নাম? সৌমেন। সৌমেন। তারা একটুখানি বিশ্রাম নিচ্ছে, তাদের সঙ্গে একটুখানি কথা বলে তাদেরকে জেনে নিই। প্রত্যেকের আলাদা আলাদা করে নামগুলো জানলাম। সৌমেন ভাই। দাদা তোমার নাম? আমার নাম রাজা মণ্ডল। রাজা মণ্ডল। দাদা তোমার নাম? গণেশ মণ্ডল। গণেশ মণ্ডল। তোমার? রনি মণ্ডল। রনি। তোমার? সৌমেন ক্ষেত্রপাল। সৌমেন ক্ষেত্রপাল। আমার নাম লোকনাথ মণ্ডল। লোকনাথ মণ্ডল। দাদা তোমার নাম? সৌমেন বেড়া। সৌমেন বেড়া। দাদা তোমার? তাও আরেকবার ভাইদেরকে ডিস্টার্ব করছি, কিছু করার নেই দর্শক। এই যে ভাইয়েরা, এরা কিন্তু একদম দেবাদিদেব মহাদেবের কাছে চলেছে, একদম সরাসরি। আমিও কিন্তু একদম চলে এলাম ক্যামেরাতে। দেখতে পাচ্ছেন এই ভাইয়েরা কিন্তু চলেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। দর্শক বন্ধু যারা দেখছেন, তারকনাথের উদ্দেশ্যে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই ভাইয়েরা কিন্তু চলেছেন। যারা দেখছেন রাস্তাঘাটে, যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই এদেরকে সহযোগিতা করবেন। এরা কিন্তু তারকেশ্বরের পথে যাচ্ছে। আপনারা দেখেছেন যে এলাহাবাদের পথে অনেকে চলেছেন কাশী বিশ্বনাথের পথে, অনেকে চলেছেন মহাবলীপুরমের পথে, আর এই ভাইয়েরা চলেছে তারকেশ্বরের পথে। তারা কিন্তু একদম সরাসরি সেই চিত্র দেখাচ্ছে। এখন তারা একটুখানি বিশ্রাম নিচ্ছে, কারণ তারা রিলে করে তারা কিন্তু যাচ্ছে বাবা তারকনাথের উদ্দেশ্যে। তারা কিন্তু জল ঢালার জন্য তারা কিন্তু যাচ্ছে। আমরা জানি শ্রাবণ মাস মানে জানি বাবার একটা বিশেষ একটা টান থাকে এবং সেই বিশেষ বারে, এবং সামনেই আসছে
সোমবার যাই না এদের হয়তো যেতে কতটা কি সময় লাগবে, তাদের হয়তো আজকে কতটা পৌঁছতে পারবে, কারণ এইভাবে ডন্ডি কেটে কেটে যেতে কিন্তু যথেষ্ট টাইম লাগে এবং যথেষ্ট কষ্টসাধ্য, এবং বাবার একটা বিশেষ টান না থাকলে কিন্তু এইভাবে ডন্ডি কেটে কিন্তু যাওয়া যায় না দর্শক, যেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ভাই তোমাদের তাও কত সময় লাগতে পারে আনুমানিক, কারণ তোমরা এইভাবে ডন্ডি কেটে যেতে কিন্তু যথেষ্টই একটা টাইম লাগে, সময় কষ্ট লাগে। হয়। আমাদের মোটামুটি টার্গেট আছে হচ্ছে সোমবার ঢোকা। সোমবার ঢোকা। তোমাদের তো দেখো এটা নিশ্চয়ই থাকে, বাবার একটা প্রভাব নিশ্চয়ই থাকে। আমি যেহেতু প্রয়াগরাজ ঘুরে এসেছি, প্রয়াগরাজেতে দেখেছি যে এটা মানে বিশেষ এতটাই টান যে তোমার স্রোতের দিকে যাচ্ছে, যার মানে পাপ রয়েছে সে কিন্তু স্রোতের বিপরীত দিকে সে করছে, স্রোতের দিকে যেতে পারছে না, এরকম একটা বিষয়। তোমরাও নিশ্চয়ই কিছু একটা প্রতিজ্ঞাবদ্ধ এই ভাইয়ের থেকে যেন, ভাই তুমিও কেন যাচ্ছ বা এরকম যদি একটু উদ্দেশ্য যদি বলে। অনেকের থাকে, বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকে, কেউ থাকে যে তার ব্যবসাকে বা কোনো কিছু কাজকে, কারো থাকে বাড়ি ঘরের লোন থাকে বা সেই সবও অনেক কিছু থাকে, কিন্তু বাবার কাছে শুধু কেউ কিন্তু আমরা এমনি যাই না, একটা চাওয়া পাওয়া তো থাকে। তুমি বা কি উদ্দেশ্যে যাচ্ছ বলা যায় যদি একটুখানি দর্শকদেরকে। বাড়ির লোকেদের জন্যই যেতে হচ্ছে। আরও দেখতে পাচ্ছেন ভাইয়েরা তারা কিন্তু রিলে করে তারা যাচ্ছে, একে অপরকে কিন্তু সহযোগিতা করছেন রীতিমতো, তারা রীতিমতো সহযোগিতা করছেন এবং এইভাবে তারা কিন্তু এগিয়ে চলেছেন। তাদের সঙ্গে কথা বলছি, হয়তো তাদেরকে আপনাদের মনে হতে পারে যে আমরা সাংবাদিকরা তাদেরকে ডিস্টার্ব করছি, দর্শক না ডিস্টার্ব করছি না, কিছু করার নেই, আমরা তাদেরকে কথা বলে, কারণ আমরা তাদের সঙ্গে যদি কথা না বলি আপনারা হয়তো ভাববেন যে আমরা বাইরে থেকে এডিট করে এআই প্রম্পট করে হয়তো এডিট করে চালাচ্ছি, তা কিন্তু নয় দর্শক, একদম সরাসরি লাইভ এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি। তারা রিলে করে তারা কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন, দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ ধামের উদ্দেশ্যে তারা কিন্তু চলেছেন এবং তাদের উদ্দেশ্য রয়েছে, তারা যেটা লক্ষ্য যেটা ঠিক করেছে যে তারা কিন্তু সোমবার দিনকে জল ঢালতে পারে। কারণ এইরকমভাবে এই যে কঠোর পরিশ্রম করে দেখতে পাচ্ছেন, এই যে সোলার এই যে থার্মোকলের সিট, এই সিটের দিয়ে তারা কিন্তু বুক চিতিয়ে তারা কিন্তু একটা খড়ি দিয়ে মাটিতে ডন্ডি কাটতে কাটতে কিন্তু তারা খুব কষ্ট করে তারা কিন্তু ভাইয়েরা কিন্তু চলেছেন এবং মাত্র 2-3টে সিট তারা কিন্তু এই খুব কষ্ট করেই তারা কিন্তু যাচ্ছেন। কারণ বাবার কাছে যেতে গেলে যদি বাবার কাছে টান থাকে রীতিমতো তবেই কিন্তু যাওয়া যায়, এবং খুব সুন্দরভাবে তারা কিন্তু বাবার নাম করতে করতে রীতিমতো ডন্ডি কাটতে কাটতে তারা কিন্তু চলেছেন। এবং দর্শক যারা দেখছেন, কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে হর হর মহাদেব জয় শিব শম্ভু লিখতে কিন্তু ভুলবেন না। দর্শক আপনাদের সামনে সেই চিত্রটা তুলে ধরছি, একদম লাইভ এক্সক্লুসিভ সিঙ্গুর টিভি নিউজের পর্দায় তুলে ধরছি যে তারা কিন্তু চলেছেন বাবা তারকনাথের উদ্দেশ্যে। আমরা জানি যে বাবা কিন্তু জাগ্রত, মানে যত দেবদেবী রয়েছেন, যত দেবতা দেবদেবী রয়েছেন তাদের মধ্যে কিন্তু বাবা তারকনাথের একটা কিন্তু বিশেষ টান, এবং দেবাদিদেব মহাদেবকে পূজা করলে এবং কথিত রয়েছে তার কাছে যে দুঃখ দুর্দশার কথা জানালে কিন্তু বাবা কিন্তু তাদের কথা অবশ্যই শোনেন। তাই প্রত্যেক বছর শ্রাবণী মাসে কিন্তু দর্শক বিভিন্ন জায়গা থেকে লাখো লাখো মানুষ, এবং এবারে যেটা আমরা প্রশাসনিক বৈঠকেও যেমনটা জানিয়েছিলাম, এবারে কিন্তু অনেক মানুষ, প্রায় কোটি কোটি মানুষ কিন্তু এবারেতে যার উদ্দেশ্য রয়েছে বাবা তারকনাথের উদ্দেশ্যে। এবং এই যে বাবা তারকনাথের উদ্দেশ্যে যারা যাবেন তাদের জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু জায়গায় জায়গায় জলেরও ব্যবস্থা করা হয়েছে তারকনাথের উদ্দেশ্যে ঢোকার পথে, এবং বাথরুমেরও কিন্তু জল বন্দোবস্ত রয়েছে সরকারের পক্ষ থেকে। এবং দেখতে পাচ্ছেন একাধিক মানুষ কিন্তু বাবা তারকনাথের উদ্দেশ্যে তারা কিন্তু যাত্রা করছেন। তারা এই মায়েরা তারা কিন্তু একটুখানি বিশ্রাম নিয়ে নিচ্ছে, তারপরেই কিন্তু তারা আবারও কিন্তু রওনা হবেন বাবা তারকনাথের উদ্দেশ্যে। এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, জানাবেন যে কে কোথা থেকে লাইভটা দেখছেন। দর্শক খুব কষ্ট করেই কিন্তু বাবা তারকনাথের উদ্দেশ্যে কিন্তু রওনা করতে হয়, কারণ শুধুমাত্র এমনিভাবে যে রওনা করতে যে বিশেষ যে নিয়মাবলী যেগুলো রয়েছে সেই নিয়মাবলী কিন্তু না মানলে বা না গ্রহণ করলে কিন্তু বাবার কাছে পৌঁছানো যায় না, এমনটাই কিন্তু কথিত রয়েছে। এবং এই ভাইয়েরা তারা কিন্তু সকাল 10টা থেকে তাদের বাড়ি, তারা বলছে যে কি বলাগড় বললেন না, মগরা পোলবা থেকে ভাইয়েরা কিন্তু যাত্রা শুরু করেছে। মগরা পোলবা থেকে এই 7 জন ভাই, আরো 2 জন রয়েছে, 7 জন, তাই তো তোমরা টিমেতে রয়েছে 7 জন, তারা একটু বিশ্রাম করছে এদিক ওদিক, তারা একটু বিশ্রাম করছে ভাইয়েরা, এই 4 জন 5 জন আরো 2 জন রয়েছেন। তারা কিন্তু একসঙ্গে এইভাবে রিলে করে করে, যেমনটা আপনাদেরকে এতক্ষণ ধরে যেটা চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছিলাম সেভাবেই কিন্তু তারা বাবা তারকনাথের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা করছেন দর্শক। এবং
যারা আপনারা দেখছেন তারা যথেষ্ট পারবেন, যা পারবেন তাদেরকে কিন্তু সহযোগিতা করবেন এবং তাদের সঙ্গে কিন্তু দেখা করবেন। দর্শক, এরা কিন্তু বিরাট পুণ্যি কাজ করছে, কিন্তু বিরাট পুণ্যি করছে, কারণ দেবাদিদেব মহাদেবের কাছে ঠিক এইভাবে যাওয়া, এইভাবে এতটা কষ্ট করে এইভাবে যে ডন্ডি কেটে কেটে রীতিমতো যাওয়াটা কিন্তু রীতিমতো চাপে, রীতিমতো আবেগের বিষয় বাবা তারকনাথের উদ্দেশ্যের কাছে যাওয়ার। এবং দর্শক, বিভিন্ন খবর আপডেট পেতে অবশ্যই আপনারা চোখ রাখবেন সিকিউরিটি টিভি নিউজের পর্দায়। এবং দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেক মানুষ আসছেন, কাতারে কাতারে মানুষ আসছেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তারা এইভাবেই কিন্তু বিশ্রাম করছেন। দর্শক, আরও খবর আপনারা দেখবেন, সরাসরি আপনারা দেখবেন সিকিউরিটি টিভি নিউজের পর্দায়। এছাড়া যারা লাইভটা দেখছেন, যতদূর পর্যন্ত লাইভের মানুষজন দেখছেন, তারা কিন্তু লাইভটিকে শেয়ার করবেন অবশ্যই দর্শক, কারণ আমরা জানি হয়তো 1 মাস বাদে এই লাইভটিকে হয়তো আমরা দেখতে পাবো না। এই লাইভটিকে আমরা কিন্তু ইউটিউবে আমরা আপলোড করে দেবো। সিঙ্গুর টিভি নিউজের দর্শকরা যারা দেখছেন তাদেরকে আমরা এই লাইভটা কিন্তু আপলোড করে দেবো সিঙ্গুর টিভি নিউজে। আমি সৌরভ আদক, আপনাদেরকে আমি এডিটার সৌরভ আদক একদম সরাসরি ভাইদেরকে তুলে ধরছি, তাদের এই কষ্টের পরিশ্রমটা তুলে ধরছি। কারণ দর্শক, যারা আপনারা দেখছেন, যারা সনাতনের যারা দেখছেন, তাদের কাছে কিন্তু আবেগ, এই যে ভাইগুলো যারা যাচ্ছে খুব কষ্ট করে যারা যাচ্ছেন, তাদের কাছে কিন্তু দেবাদিদেব মহাদেব কিন্তু একটা আবেগ, এবং সেই আবেগ না থাকলে, সেই টান না থাকলে কিন্তু দেবাদিদেব মহাদেবের কাছে পৌঁছানো যায় না। আমরা যতটা জানি যে দেবাদিদেব মহাদেবের কাছে ঢুকতে গেলেও ওই যে 1 নম্বর দরজা, 2 নম্বর দরজা, 3 নম্বর দরজা, এবারে দেখতে পাচ্ছেন 4 নম্বর দরজা দিয়ে সেখান দিয়ে সমস্ত ছেলেদের, পুরুষদের তাদের যে প্রবেশ তারা করছেন, সেখানেতে কিন্তু অনেকটা লাইন কিন্তু খুব কঠোর, এবং এবারেতে কিন্তু নিরাপত্তা খুব কঠোর, নিরাপত্তার বেষ্টনীতে কিন্তু পুরোটা কিন্তু মুড়ে ফেলা হয়েছে। এবং বিভিন্ন রকম যদি কোনো রকম কারোর উচ্চ অসুবিধা হয়, বাবা তারকনাথ ধামের পক্ষ থেকে এবারে যে বিশেষ ওয়েবসাইটটা চালু করা হয়েছে, সেই ওয়েবসাইটে কিন্তু কোথায় কি বিশ্রামাগার রয়েছে, কোথায় কি পরিষেবা রয়েছে, সব কিছু কিন্তু উল্লেখ রয়েছে। ভাইরা কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন পায়ের কি অবস্থা, ভাইকে দেখাচ্ছেন, ভাই একদম দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা, এইভাবে যে যাত্রা করছে, এইভাবে শুধুমাত্র আজকে একটা দিনে নয়। এবার এছাড়া আপনারা হয়তো দেখেছেন যে টিভি, ইউটিউবে বা ফেসবুকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বিশেষ করে যারা এইভাবে যাত্রা করছে, বিশেষ করে মহাবলীপুরম কিংবা বৈদ্যনাথ ধাম, কিংবা যারা যাচ্ছেন দ্বারকেশ্বর বা অন্যান্য জায়গায় যেখানেতে মহাদেবের যে সব জায়গা রয়েছে, তা সেই সব জায়গায় যেতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। এবং যারা এইভাবে সিট নিয়ে, কেউ একজন হয়তো আপনারা দেখেছেন যে সোলার থার্মোকলের প্লেট, তাকে এইভাবে কেউ ঘষে নিয়ে যাচ্ছে, তার মধ্যে তারা শুয়ে পড়ে একটা করে দেখতে পাচ্ছেন ডন্ডি কেটেছে, এইভাবে তারা শুয়ে পড়ে ঠিক এইভাবে তারা কিন্তু ডন্ডি কাটছে। আবার এই জায়গায় একজন পা দেবে, আবার তারপরে ধাপে গিয়ে এইভাবে কিন্তু তারা ডন্ডি কাটতে আরও একটা দেখাবো ভাইদেরকে যে এই যে জায়গাটা এইভাবে তারা কিন্তু ডন্ডি কেটে তারা গেছে, এবং বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু আসছে। এখন তারা কিন্তু বিশ্রাম করছেন, রীতিমতো কিন্তু পরিশ্রমের এটা কিন্তু একটা টান না থাকলে, বিশেষ টান না থাকলে কিন্তু বাবার কাছে পৌঁছানো যায় না। শুধুমাত্র বাবার কাছে পৌঁছানো নয়, বাবাকে বিশেষভাবে ডাকলে ব্যাকুল হয়ে কথিত রয়েছে, ব্যাকুল হয়ে যদি কেউ বাবাকে ডাকে, বাবা কিন্তু দেবাদিদেব মহাদেব কিন্তু কাউকে খালি হাতে ফেরান না। অর্থাৎ তারা তাদের সেই লক্ষ্যমাত্রা নিয়েই তারা কিন্তু পথে চলেছেন এবং এগিয়ে চলেছেন দেবাদিদেব মহাদেবের কাছে, এবং যাতে কোনো রকম অসুবিধা না হয় ভাইদের। তাই জন্য আপনারা যারা লাইভটা দেখছেন, সিঙ্গুর টিভি নিউজে যারা লাইভটা দেখছেন, অবশ্যই শেয়ার করবেন, এবং যে যেখান থেকে যাচ্ছেন তারা কিন্তু লাইভ করে ভাইদেরকে কিন্তু সহযোগিতা করবেন, যাতে কোনো রকম কোনো কিছু অসুবিধা না হয়। ভাইয়েরা কিন্তু ডন্ডি কাটতে তারকেশ্বরের উদ্দেশ্যে যাওয়া করেছে। দেখতে পাচ্ছেন দর্শক, মানুষজন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে জানার চেষ্টা করছেন, তারা এইভাবে যে তারা ডন্ডি কেটে তারা যাচ্ছে, তাদের সঙ্গে মানুষজনের সঙ্গে কথা বলছেন। তার সঙ্গে কথা বলতে
ওই যে 34 কিলোমিটার রাস্তা, ওই 34 কিলোমিটার রাস্তা কিন্তু ওই যে দেবাদিদেব মহাদেবের যে মেন ধাম ওই অবধি, ওইখান থেকে কিন্তু আরো ভেতরটা কিন্তু আরো অনেকটা, আর ভেতরে কিন্তু আরো অনেকটা, ভেতরটা তোমার কিন্তু প্রায় 1.2 কিলোমিটার সামথিং, তারও বেশি, তবু কম নয়, কারণ আরো বেশি, কারণ তোমরা আবার দুধ পুকুরে স্নান করবে বা দুধ পুকুরে নামবে, দুধ পুকুরে ওখানে কিন্তু অনেকগুলো 4খানা গলি কিন্তু ঘোরাবে, ঘুরে তারপরে তোমরা যেতে পারবে, একেতে কিন্তু তোমরা যেতে পারবে না। শুধুমাত্র আপনারা যারা দেখছেন দর্শক, যারা আপনারা এই লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবে। দাদা কি মনে হয়, আপনারা তো এইরকম মানুষজনকে দেখেছেন কখনো, এইভাবে ডন্ডিকে এইভাবে, শুধু তাই নয় কিন্তু এবারে যখন এই যে মহাপ্রয়াগ যখন হয়েছে, প্রয়াগরাজের পরেই কিন্তু মানে প্রয়াগরাজের পরেই কিন্তু এইরকম, এবং কিন্তু টান রয়েছে, সনাতনীর একটা টান না থাকলে কিন্তু এইভাবে যাওয়া যায় না। আপনিও কিন্তু সেই দ্বারকেশ্বর, আপনিও কিন্তু একজন সনাতনী এবং তুলসী কাঠের পড়ে রয়েছেন, এবং যথেষ্ট প্রখর নিয়ম মানতে হয় কিন্তু। আমিও কিন্তু সনাতনী, কিন্তু আমি এই প্রয়াগরাজে যাওয়ার পর থেকে সম্পূর্ণ নিরামিষ কিন্তু করি, কারণ আমিও পেয়েছিলাম দর্শক, আমিও কিন্তু পেয়েছিলাম, এটা উপভোগ করেছিলাম। সেখানেতে আমি প্রায় পুরো কাজ করে লাফাচ্ছিলাম, কাটা ছাগলের মধ্যে লাফাচ্ছিলাম দর্শক, ভাষার জন্য ক্ষমা করবেন দর্শক, এই ভাষা বলার জন্য, কারণ সেখানেতে আমিও ছোঁয়া পাই, এক সাধুর ছোঁয়া পাই। এই ডন্ডি খেটে দেখিনি, যায় ডন্ডি খেটে দেখিনি, বাচ্চারা কাঁধে করে নিয়ে যায় দেখেছি, বাচ্চারা কাঁধে করে নিয়ে যায়, অনেক শিশুকে নিয়ে যায়, কেউ বাবা হয়েছে বা সন্তান হয়েছে তাদের এতে, কেউ রয়েছে সন্তান হয়নি বলে তার জন্য, এবং কেউ কিন্তু খালি হাতে আসে না, তারপরে এবারে সে কিন্তু আবার যায়, আবারও কিছু চাইলে কিন্তু বাবা কিন্তু কাউকে খালি হাতে ফেরায়। ভালো কজন আছো? বাবার নাম ভালো হবে। হরে হরে মহাদেব, শম্ভু। দর্শক আপনারা বলবেন যে কেন বারবার করে এই ভাইদেরকে দেখাচ্ছি, কেন দর্শক আপনাদের সামনে আরো একবার ক্যামেরার সামনে এলাম। দর্শক আপনারা হয়তো বলবেন যে কেন বারবার করে এদেরকে দেখাচ্ছি, এই ভাইদেরকে দেখাচ্ছি, কারণ দর্শক যেইভাবে আমরা দেখেছি যে কেদারনাথ, বদ্রীনাথ এবং মহাবলীপুরমের সেই যে দেবাদিদেব মহাদেব যেখানে রয়েছেন কেরালাতে, ওখানে যে দেবাদিদেব মহাদেব রয়েছেন, এছাড়া কৈলাস, এছাড়া কাশী বিশ্বনাথ, যে সমস্ত জায়গায় দেবাদিদেব মহাদেব রয়েছেন, অনেক মানুষ কিন্তু এবছর কিন্তু এইভাবে তারা কিন্তু ডন্ডি কেটে যাচ্ছেন দর্শক। আরও বিশেষ করে বলার, যেভাবে ডন্ডি কেটে কিন্তু খুব কষ্ট করে যেতে হয়, খুব একটা বিশেষ টান না থাকলে কিন্তু এইভাবে ডন্ডি কেটে যাওয়া যায় না। এখন দেখতে পাচ্ছেন দর্শক এই নসিবপুর, কারণ আর একটু বাদেই নসিবপুর স্কুল মোড় থেকে এখানে রাস্তাটা কিন্তু আরও কিন্তু কঠোর রাস্তা, এবং ভাইদেরকে আমি অবশ্যই বলবো কিন্তু তারা কিন্তু যাবে ডাকাতকালী মন্দির হয়েই তারা কিন্তু যাবেন। এবং দর্শক যারা এই লাইভটা দেখছেন তারা কিন্তু লাইভে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই লাইভটা কিন্তু শেয়ার করবেন, এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন দর্শক। তারা কিন্তু এইভাবে ডন্ডি কেটে চলেছেন দর্শক, এবং বিভিন্ন খবরে আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8697878447, এছাড়া আপনারা কল করতে পারেন 9163016778 এই নাম্বার। এছাড়া আপনারা মেল করতে পারেন singurtvofficial@gmail.com। এবং দর্শক এই লাইভটি কিন্তু আমরা ইউটিউবে পোস্ট করব দর্শক। যারা দর্শক এই লাইভটি দেখছেন হয়তো 1 মাস বাদে এই লাইভটি কিন্তু উড়ে যেতে পারে, তাই জন্য আমরা এই দর্শক এই লাইভটিতে থাকার জন্য আমরা কিন্তু এই লাইভটিকে ইউটিউবে কিন্তু পোস্ট করব। এবং দর্শক যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন দর্শক, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই বলবো তারা কিন্তু যাবে ডাকাতকালী মন্দির হয়েই তারা কিন্তু যাবে। 677 মেল করতে পারেন singurtvofficial@gmail.com। এবং দর্শক এই লাইভটি কিন্তু আমরা যত রাত বাড়ছে তাদের কিন্তু মানুষের ভিড় কিন্তু বাড়ছে, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আবারও একবার দেখাচ্ছি সরাসরি সেই ভাইদের সাথে একদম দেখাচ্ছি
সরাসরি লাইভ এক্সক্লুসিভ দেখাচ্ছে। তারা এখন বিশ্রাম করছেন, রীতিমতো বিশ্রাম করছেন, লাইভ দেখতে পাচ্ছেন, লাইভ এক্সক্লুসিভ দেখছি নিউজের পর্দায়। এবং কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, আমরা হয়তো বেশিক্ষণ লাইভটা চালাতে পারবো না। আপনারা যারা দেখছেন এই লাইভটিকে, এবং যে কে কোথা থেকে যেখান থেকে দেখুন লাইভটা যতটা পারবেন শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন হর হর শম্ভু, জয় শিব শম্ভু বা হর হর মহাদেব। যেটা সনাতনীরা যারা দেখছেন, যে সমস্ত মানুষরা দেখছেন, সব ধরনের মানুষ, কারণ বাবা সবার ধর্ম নির্বিশেষে কিন্তু বাবার কাছে মানুষজন কিন্তু যাচ্ছেন। বিশেষ করে সনাতনীদের আবেগ, সনাতনীদের একটা টান বলা চলে এই দেবাদিদেব মহাদেব। তাই দেবাদিদেব মহাদেবের কাছে যারা চলেছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে দেখবেন এবং কমেন্ট করে কিন্তু জানাবেন কে কোথা থেকে দেখছেন। তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। হর হর শম্ভু, জয় শিব শম্ভু। নমস্কার, ধন্যবাদ। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিমুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে। কি চলবে ভাই? দাড়ি সেভ করবে। দাড়ি সেভ করবে? তুই উল্টো কাটা দাড়ি সেভ করবে কি? গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে নাকি? দেখা করার ব্যাপার আছে নাকি? তাই জন্য কিছু না। নাকি না না, দেখা টাকা তো সবাই করে, এমনি আর টাইম পেলাম চলে এলাম। টাইম পেলে চলে এলে? হ্যাঁ। কোথেকে? সিঙ্গুর। এই বাড়ি থেকেই চলে এলাম, টাইমের ফাঁকা ছিলাম, একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম একটু। তুমি দোকানে ভিড় হয় বলে কি না তোমার কাজের চাপের জন্য তাই চলে? না না, এমনি টাইম পেলাম চলে এলাম, এখানে ফ্রি ছিলাম, এখন সেভ করলাম। কেমন লাগছে? ভালোই লাগে। কেমন স্পেশালিটি কেমন? ভালোই ভালো, এখানে যা চেয়েছি তাই পেলাম। কোথায় আসছো? বিরামনগর, রণদ্বীপ বললে।